আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশের শিক্ষা কাঠামোয় এবার ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। প্রস্তাব করা হয়েছে নতুন শিক্ষা কাঠামো, এতে মূল্যায়ন পদ্ধতিরও বিরাট পরিবর্তন থাকছে। এই পরিবর্তনগুলো দেশের শিক্ষা ব্যবস্থায় কতটুকু অগ্রণী ভূমিকা পালন করতে পারে তা দেখার বিষয়। তবে নতুন এই প্রস্তাবিত শিক্ষা কাঠামোতে কী থাকছে, চলুন দেখে নেওয়া যাক। দ্য ডেইলি ক্যাম্পাস থেকে আপনাদের সাথে এরকম একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করছি। 7 জুন 2026 তারিখে এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। এখানে বলছে, শিক্ষায় নতুন মডেল, 40% একাডেমিক, 30% প্র্যাকটিক্যাল, 20% ইন্টার্নশিপ ও 10% এন্ট্রাপ্রেনারশিপ। চলুন বিস্তারিত দেখি। এখানে বলছে, দেশের উচ্চ শিক্ষাকে আরও যুগ উপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে নতুন শিক্ষা কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এ কাঠামোয় একাডেমিক শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল দক্ষতা, ইন্টার্নশিপ, উদ্যোক্তা উন্নয়ন এবং সফট স্কিলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রবিবার 7 জুন রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 12,000 শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এসব কথা বলেন। তিনি বলেন, প্রস্তাবিত শিক্ষা কাঠামো অনুযায়ী 40% থাকবে একাডেমিক জ্ঞান, 30% প্র্যাকটিক্যাল ও প্রফেশনাল দক্ষতা, 20% ইন্টার্নশিপ, ফিল্ড ওয়ার্ক ও প্রজেক্ট ভিত্তিক শিক্ষা এবং 10% থাকবে এন্ট্রাপ্রেনারশিপ, সফট স্কিল ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে শুধু ডিগ্রি অর্জন নয়, বরং দক্ষতা ও কর্মক্ষম মানব সম্পদ তৈরি হবে। এ লক্ষ্যেই এই কাঠামো প্রস্তাব করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিল্প খাত ও একাডেমিয়ার মধ্যে একটি বড় ব্যবধান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান এবং কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার মধ্যে এই দূরত্ব কমানো এখন সময়ের দাবি। সেই লক্ষ্যেই ইন্টার্নশিপ, ফিল্ড ওয়ার্ক ও প্র্যাকটিক্যাল লার্নিংয়ের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে তিনি বলেন, শুধু গ্র্যাজুয়েট তৈরি করলে হবে না, বরং স্কিল ভিত্তিক ও কর্মদক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। এ কারণে বাংলাদেশ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা টিভিইটি খাতের সম্প্রসারণ ও মানোন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সম্মানিত দর্শক, বুঝতেই পারছেন, বাংলাদেশে নতুন কারিকুলাম শুরু হতে যাচ্ছে। 2027 সাল থেকে ষষ্ঠ শ্রেণীতে এবং চতুর্থ শ্রেণীতে শুরু হচ্ছে এই কার্যক্রম। সেই সাথে বদলে যাচ্ছে কিছু বই, অন্তর্ভুক্ত হচ্ছে নতুন আরও 4টি বই। আমরা জানি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এমন একটা হযবরল অবস্থা, এখানে বিভিন্ন রকমের শিক্ষা সিস্টেম আছে। একটা মাদ্রাসা, কারিগরি, কওমি মাদ্রাসা এবং জেনারেল। ইংলিশ মিডিয়াম তো আছেই, সেটা আলাদা। এই সব কিছু নিয়ে একটা জগা খিচুড়ি শিক্ষা বাংলাদেশে চলমান আছে। এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা শুধু বেকারত্ব বাড়াচ্ছি, না পারছি বহির্বিশ্বের সাথে তাল মেলাতে, না পারছি নিজেদের ভাগ্য উন্নয়নে। তাই আমাদের শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তনটা খুবই জরুরি। তবে এই পরিবর্তনটাতে বাংলাদেশ কতটা মানিয়ে নিতে পারবে? এর আগে আমরা জানি, নতুন যে কারিকুলাম হয়েছিল 2021-22 সালে, সেই সময় নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে কয়েকজন বিদেশে গিয়ে বাইরের কয়েকটা দেশের কারিকুলাম পর্যবেক্ষণ করে এসে সেই কারিকুলামে দেশীয় সংস্কৃতি দিয়ে একটা জগা খিচুড়ি বানানো হয়েছিল। সেই কারিকুলামে ডিম সেদ্ধ, ডিম ভাজি, আলু ভর্তা, এগুলো কিভাবে করানো যায় তার একটা প্রসেস বের করানো হয়েছিল। আদতে সেই শিক্ষা সিস্টেমে আপনার দেশীয় কাজ বাদ ছাড়া, মানে ঘরের কাজ, ঘর গোছানো, রান্নাবান্না, ধোয়া মোছা ছাড়া কিচ্ছু ছিল না। মানে আমরা কোথায় বহির্বিশ্বের সাথে তাল মেলাবো, কোথায় প্রযুক্তিগত জ্ঞান অর্জন করব, কোথায় কোডিং শিখব, কোথায় ভাষাগত দক্ষতা অর্জন করব, সেগুলো বাদ দিয়ে আমরা ঘরের কাজে যাতে এক্সপার্ট হই, সেরকম একটা শিক্ষা ব্যবস্থা আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। যা হোক, রাজনৈতিক পট পরিবর্তনের পরে সেই শিক্ষা ব্যবস্থা শিখে উঠে গেছে। এখন নতুন করে 2027 সালে আরেকটা শিক্ষা কারিকুলাম আসছে। এই শিক্ষা কারিকুলাম বাংলাদেশে কতটা কার্যকর করতে পারবে সেটাই এখন প্রশ্ন রাখছে। কারণ এই শিক্ষা সেক্টরে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত যে দুর্নীতিগুলো আছে, দেখবেন বাংলাদেশ সরকারের শিক্ষা খাতে যে বাজেটগুলো দেয়, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বলেন বা কারিগরি শিক্ষা অধিদপ্তর বলেন, এনারা আবার এই বরাদ্দ থেকে বিল্ডিং বানাবে, শিক্ষকদের প্রশিক্ষণ দেবে। এই শিক্ষক প্রশিক্ষণের নামে, বিল্ডিং বানানোর নামে যে বরাদ্দগুলো দেন, আমার মনে হয় যে 60 থেকে 70% বরাদ্দ দেওয়া হয় বিল্ডিং বানানোয়, বাকি 30% বা 40% দেওয়া হয় শিক্ষক প্রশিক্ষণে। এই দুই ক্ষেত্রেই শিক্ষা প্রশাসনে যে লোকগুলো আছে তারা দুর্নীতি এবং লুটপাট করে। আপনারা বিগত শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা নিশ্চয়ই শুনেছেন। তিনি বলেছেন, আমি 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম,
শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। আমি শিক্ষা মন্ত্রণালয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু ওখানে যে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এতটা দুর্নীতি, আমি এখানে ঠিকভাবে কাজ করতে পারিনি, যার কারণে শিক্ষাটা ছেড়ে দিয়ে আমি পরিকল্পনা মন্ত্রণালয় গ্রহণ করি। তার কথাই স্পষ্ট বোঝা যায় যে শিক্ষা প্রশাসনে একদম উপরের দিক থেকে নিচের দিক পর্যন্ত প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এখন যদি আবারও নতুন কারিকুলাম বাস্তবায়ন করে, তাহলে এই লোকগুলাই তো বাস্তবায়ন করবে। কতটুকু বাস্তবায়িত হতে পারে, কিভাবে বাস্তবায়িত হতে পারে, সেটা সময় বলে দেবে। আমরা সেই সময়ের অপেক্ষায় থাকলাম। সম্মানিত দর্শক, আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।